মধ্যপ্রাচ্যের আকাশে একসময় প্রায় অদম্য প্রতিরক্ষার ঢাল হিসেবে পরিচিত ছিল ইসরায়েলের আয়রন ডোম, কিন্তু ইরানের সাথে সংঘাতের পরই যেন সেই আয়রন ডোম খালি কলসির বাজনার মতো শোনা যাচ্ছে। যখন খুশি তখনই আঘাত হানতে পারছে ইরান। ফলে আয়রন ডোমের অজেয় ভাবমূর্তিতে যেন কিছুটা মরিচা পড়েছে। এমন আলোচনা এখন আন্তর্জাতিক মহলে ক্রমই জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সমস্যার শুরু মূলত আক্রমণের ধরনের পরিবর্তনের থেকে। আগে বিচ্ছিন্নভাবে রকেট ছোড়া হলেও এখন একসঙ্গে শতাধিক রকেট নিক্ষেপের কৌশল নেওয়া হচ্ছে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে চাপে পড়ে। বিশেষ করে ইরানের মিসাইলগুলো আঘাত হানার আগে গতিপথ পরিবর্তন করে ফেলে। ফলে আয়রন ডোমের প্রযুক্তি ফাঁকি দিতে পারছে সেই মিসাইলগুলো। তবে শুধু ইরানের মিসাইল নয়, বরং লেবানন গোষ্ঠী হেজবুল্লাহ সীমান্ত থেকে একযোগে হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আবার হামলার প্রযুক্তিতেও পরিবর্তন এসেছে। শুধু স্বল্প পাল্লার রকেট নয়, এখন ড্রোন, ভারী ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি। ফলে ভিন্নধর্মী ও বহুমাত্রিক হুমকির মুখে এর সক্ষমতা আগের মতো একমুখী নয়। এরই সাথে হামলার স্ট্র্যাটেজি পাল্টেছে ইরান। তারা ড্রোন, ফেক মিসাইল ইত্যাদি ব্যবহার করে আয়রন ডোমকে দ্বিধায় ফেলে দিচ্ছে। ফলে কোন মিসাইল ইন্টারসেপ্ট করবে সেটি ঠিক করতে করতেই আঘাত হানছে ইরান। এছাড়া আয়রন ডোমের খরচও কম নয়। দীর্ঘস্থায়ী সংঘাতে সরবরাহ ও ব্যয়ের ভারসাম্য বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় সস্তা রকেট বনাম ব্যয়বহুল প্রতিরোধ, এই অসম লড়াই প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক চাপও তৈরি করে। সব মিলিয়ে বলা যায় আয়রন ডোম পুরোপুরি অকার্যকর হয়ে পড়েনি, তবে বদলে যাওয়া যুদ্ধকৌশল ও একাধিক ফ্রন্টের চাপের মুখে তার কার্যকারিতা আগের মতো নিখুঁত দেখাচ্ছে না। প্রযুক্তির এই লড়াইয়ে প্রতিপক্ষ যেমন কৌশল পাল্টাচ্ছে, তেমনি প্রতিরক্ষা ব্যবস্থাকেও ক্রমাগত পাল্টাতে হচ্ছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।